দুঃখজনক। কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপ সরকারের নতজানু নীতি ও দাসসুলভ মনোভাবের কারণে বারবার বাংলাদেশের সীমান্ত ঝুঁকির মধ্যে পড়েছে। নিজ দেশের দ্বীপ সেন্ট মার্টিনের পর্যটক যেতে না পারার সরকারের ব্যর্থতা, এ নিয়ে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম বলেন, আমার দেশ থেকে আমাদের দ্বীপে যেতে পারছি না, সেই দ্বীপে গেলে অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু করা হয়নি, এমনকি একটি বক্তব্য দেয়নি। উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে কিছু বলবো। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, কি ব্যর্থতা সরকারের নতজানু মনোভাব, মায়ানমারের মতো একটি দেশকেও কিছু বলা যাবে না, কতটা দাসত্বমূলক মনোভাব হলে এমনটি হতে পারে, কিছু বলা যাবে না, কারণ তাদের সাথে তো তাদের দেন দরবার হচ্ছে প্রতিদিন। মির্জা ফখরুল বলেন, সীমান্তে মানুষ মারে সরকার কথা বলে না, পানি দেয় না, একটা কথাও বলে না। সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, সরকার চুপ করে আছে, হাজার হাজার মানুষ এখন বিপদগ্রস্ত। টাকা পাচার ইস্যুতে বিএনপির মহাসচিব বলেন, কারা দেশের টাকা পাচার করে, টাকা কোথায় যায় সেটি সবাই মোটামুটি জানে, সাংবাদিকদের জানে, কিন্তু তারা লিখতে পারে, মানুষ যেন মুখ খুলতে পারে। মোবাইল ব্যাংকিং নগদের প্রতি লেনদেন থেকে 5 পয়সা করে কমিশন নেওয়া হয়, সেই কমিশন দেশের বাইরে চলে যায়, কোথায় যায় সেটি আমি জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম বলেন, সচেতন ভাবে বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার, গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করেছে সরকার, দেশ জুড়ে নৈরাজ্য চলছে, সাবেক সেনা ও পুলিশ প্রধানের এমন দুর্নীতি জালিয়াতি সভ্য দেশে পাওয়া যায় না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।